এটাই হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি, আর এখানেই তার শৈশব কেটেছে, যেটা আমরা আঙ্কেলের কাছ থেকে জানতে পারলাম। চলেন আমরা ওদিক দিয়ে আর একটু কবরস্থানটা দেখি। কবরস্থান নেম প্লেটে আছে, তার চাচা টাচা সবাই নাম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা ওখানে আমরা যাই। তাদের ও আচ্ছা, টাইগারের যে স্কুল বন্ধ হইলাই না, দেখেন না রাস্তাটা দেখছেন, এই রাস্তা উনি যাওয়ার পর থেকে এই রাস্তাটাই আমরা কোনো কাজে করে নেই, ওরা বাড়ির রাস্তা। এবার বুঝেন আমরা কত হিংসে জড়িত। আমাদের সাইদ ইস্কান্দার তাকে কোথায় দাফন দিচ্ছে? বনানীতে? হ্যাঁ, বনানীতে। আমরা জায়নাটা গেছিলাম সামরিক কবরস্থানে। হ্যাঁ হ্যাঁ, আমরা জায়নাটা গেছিলাম। আচ্ছা আচ্ছা। আর এখানে কাদের দাফন? এখানে আপনার চাচারা আছে, তার এই বড় বাপ আছে, বড় মা আছে ওনার। আর বেগম জিয়ার বাবা? বেগম জিয়ার বাবা দিনাজপুরে দিচ্ছে। দিনাজপুরে তাকে দাফন দিচ্ছে? জি জি। দিনাজপুরে কোথায় এটা? আমি না, এটা আমি জানি না, কথা বলছি, আমি যাইনি কোনো সময়। আচ্ছা এই আমি একটা দেখাই। আচ্ছা, এটা আমরা প্রত্যেক কবরস্থান চারিবাড়ি না। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে মৃত গোলাম মোস্তফা নীলু ভাই, আমার চাচতো ভাই। এটা আপনার চাচতো ভাই? হ্যাঁ, এটা হের বাপের নাম হলো মোকাদ্দেস হোসেন মজুমদার। উনি এটা হচ্ছে আপনার বেগম জিয়ার বাবার ভাই, আপন ভাই। মানে বেগম জিয়ার এটা চাচা হন? আচ্ছা, কথা বলছেন। তারপরে এটা হচ্ছে খালেদা জিয়ার মেজো চাচা, সাবেক সহকারী কর্মকর্তা মরহুম মোসাদ্দেক হোসেন মজুমদার। কথা বলছেন। হ্যাঁ, খালেদা জিয়ার মেজো চাচা। হ্যাঁ, উনি তার চরুমিয়া ডাকনাম চরুমিয়া ছিল, অত্যন্ত ভালো লোক ছিল, বাইরে থাকতো সবসময়। এটা আমরা পৈতৃক সম্পত্তি, এই উপরে এটা হচ্ছে আমরা পীরজাদা মগবাজার 438 নম্বর। হ্যাঁ, পীর পাগলা মধু দরবেশের বাড়ি। এটা আপনার মধু দরবেশ মারা গেছে। আচ্ছা, ওনার বড় ভাইটাও ছেলে মারা গেছে। তো ওনার বাবার কবর হলো ওই মাজার এটা। আচ্ছা, মাজার। আর ওনার আম্মাকে এখানে মাটি দিচ্ছে। এখানে মাটি দিচ্ছে। এটা মসজিদ? জি, এটা আমাদের মসজিদ। এটা আপনাদের মসজিদ? এখানে বেগম জিয়ার যত এই আরেকটা খালেদা জিয়ার চাচা, আপন চাচা, হ্যাঁ, মরহুম আগে জামশেদুদ্দিন মজুমদার। আচ্ছা, এখন যে ঘরটা আপনি নিচ্ছেন এই ঘরের মালিকেরা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। উনি এখন ওইখানে থাকে, আমার চাচতো ভাইরা থাকে। কথা বলছেন, এটা হচ্ছে ওনার এই কবরটা ওনার। আচ্ছা। আর এই মসজিদটা আপনাদের? হ্যাঁ, এটাই তো আমাদের মানে মসজিদটাই তো আমাদের এই ও চারবাড়ি এলা। আর দ্বিতীয় মনে করেন যে এটা দিঘি বলে, কথা বলছেন? হ্যাঁ, দিঘি। হ্যাঁ, প্রচন্ড মাছ, অসম্ভব স্বাদ কিন্তু এই দিকে। এটা হ্যাঁ, এটা আমরা ওয়াকফ করে এটা মসজিদকে দিয়ে মসজিদের আইবে দিয়ে এটা দিয়ে চলে। আচ্ছা, মানে মাছ যা চাষ হয় আর জি এগুলো মসজিদের ফান্ডে চলে যায়? জি। এটা হচ্ছে আপনার দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া ঈদগাহ ময়দান। এটা হচ্ছে মাদ্রাসাও? এটা হচ্ছে মাদ্রাসা ইস্কান্দারিয়া মাদ্রাসা, ওনার বাবার নাম। আচ্ছা আচ্ছা। এই যে দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া সুন্নিয়া আলী মাদ্রাসা। আচ্ছা, কোথাও এই সামনে বাড়িটা কার, এত সুন্দর বাড়ি? এটা হচ্ছে আমার এক ভাতিজার। ভাতিজার? হ্যাঁ, ভাতিজার।
ওনার বাবা আপনার এই এই করে এই সোনালী ব্যাংকের ডিজিএম থেকেই রিটায়ারমেন্ট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তায়ের সাদেক, এটা হচ্ছে ওনার এই বাবা। আপনার মনে করেন যে এই পরিস্থিতি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে একটা রেড ক্রসিং হসপিটাল, ওইটা একটা নুরানি মাদ্রাসা। ওই যে ওটা। হ্যাঁ, ওইটা নুরানি হইতেছে নতুন। আচ্ছা আর রেড ক্রসিংটা আপনার এখনো হয় সামনে। ওটা কমপ্লিটের পথে আরই আচ্ছা আচ্ছা। রেড ক্রসিং হসপিটালটা। তো আঙ্কেল একটা কথা জিজ্ঞাসা করি, জি, আমাদের 3 বারের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা তার বাড়িটা, আমি ফার্স্ট আসলাম, আচ্ছা। প্রথম আসলাম, আমি তার বাড়িটা দেখে কিন্তু হতাশ যে আচ্ছা। তিনি 3 বারের প্রধানমন্ত্রী, তার না, না, বাড়ি এই অবস্থা, এই হাল। এবারে চিন্তা করেন মানুষের কত কিছু। হে নিজের কোন এটা না, হের না, আপনার আল্লাহ বেস্টা নাসিব করুক। ওনার হাজবেন্ড অর্থাৎ মেজর জিয়া, মেজর জি। যখন আমার এক আত্মীয়, নাম বললাম না, আচ্ছা। যে যখন ক্যান্টনমেন্টে একটা বড় মাছ নিয়ে গেছে, হুম। বললো যে আপনি এই মাছটা কেন নিয়ে আসছেন, মাছটা নিয়ে যান। নিয়ে যান। কাজ যদি থাকে বলেন কি কাজ করতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব হয়। সেই ওই ধরনের লোক ছিল, তার স্ত্রীও ওই ধরনের লোক। না, এই যে মানে এই ওটা বাড়িটা দেখে কিন্তু আরো লাগলো যে এটাও তো আপনাদেরই এক আত্মীয়ের বাড়ি। হ্যাঁ, আত্মীয়, কিন্তু আমাদের বংশ। হ্যাঁ, আপনাদের বংশের কারো হয়তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা হ্যাঁ, বাড়ি, সুন্দর, প্রচন্ড সুন্দর, অনেক সুন্দর বাড়ি। হ্যাঁ। তবে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, জি, তার বাড়িটার এই হাল। এই হাল আপনার। হ্যাঁ, মানে এটা আমার এটা ব্যক্তিগত প্রশ্ন, এটা না, না, আমি এটা আমার ব্যক্তিগত- অডিয়েন্সের জন্য না। ব্যক্তিগত এটা কোন সময় হাত দেয় নাই। আর যতগুলা আপনার মনে করেন উনি যখন অসুস্থ হওয়ার পরও বা অসুস্থ হইতো 2 বার 3 বারে উনি এই সিটটাই 5টা সিট থেকে জয়লাভ করছে, এই সিটটাই রাখতো সবসময়। আচ্ছা, আপনাদের এই এই সিটটাই আপনাদের এই ফেনি এক। ফেনী এক। হ্যাঁ, এটা ফেনি একের আন্ডারে আমরা পড়ছে। আচ্ছা আচ্ছা। এখন ফেনী এটা 1, ফেনী 2, সোনাগাজী, দাগনভূঞা এসব সাইডে হইলো ফেনী 3, আচ্ছা। ফেনী জেলাতে। তো এই সিটটাই উনি কন্টিনিউ রাখতেন, এটা কি খুব ভালোবাসতেন ভালো। বেগম জিয়া। বিজন তো আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, কিছুই করে না, কিন্তু হয়তো তার কাজ দেখে তাকে আমি কমিশনার বানিয়েছি, তাকে আমি ডিসি বানিয়েছি, কি বানিয়েছি, সে হয়তো আমার সঙ্গে কাজ করেছে। তো আমার সঙ্গে কাজ করাটা কি একজন হিন্দু বলে তার অপরাধ হয়ে গেল, যার জন্য তার চাকরিটাকে খেয়ে ফেলতে হবে? তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে সময় দিতে পারি, অসম্ভব নিজেরে করতেছে। তো সুতরাং আমাদের রাস্তাঘাটটাও দেখছেন, বেগম জিয়ার বাড়ির রাস্তাটাও দেখছেন, আমরা সবাই এক গোষ্ঠী কোথাও এই আমরা 4 বাড়ি, আচ্ছা। 4 বাড়ি আমাদের বাড়ি। এই বাড়িটা আরেকটা বাড়ি ওই পাশে আছে, আরেকটা কাজী বাড়ি। আচ্ছা আচ্ছা এই 4 বাড়ি একই গোষ্ঠী। আচ্ছা আচ্ছা। বিশাল দিঘি, আর দিঘির সাথেই সুন্দর একটা মসজিদ। এটা বেগম খালেদা জিয়ার তাদের বংশের যারা যারা আছেন তাদের সবার মিলিত মসজিদ এখানে। আর আমরা ওখানে একটা বাড়ি দেখতে পেলাম, এটাও অনেক সুন্দর একটা বাড়ি, সেটাও বেগম খালেদা জিয়ার কোনো এক আত্মীয়ের। আর এই যে দিঘি, বিশাল দিঘি, যেটা আমরা জানতে পারলাম মুরগির কাছ থেকে, যে এখানে এটা ওয়াকফা করে দেওয়া হয়েছে মসজিদের নামে। এখান থেকে যা মাছ হয় বা এখান থেকে যা মানে ইনকাম হয় সব মসজিদ ফান্ডে চলে যায়। আর আশেপাশে এই যে দেখাইলাম, তো আজকে এই পর্যন্ত বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি এবং তাদেরই মসজিদ এবং তাদের দিঘি, এগুলো সব দেখাইলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। এই পর্যন্ত আজকের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।